সো গাইস হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তো আমি কিছু ইউজ করি না, মানে ই করতাম না। দেন ইনস্টাগ্রামটা ওপেন করার পরে উত্তরা থেকে আমি নিজে জানি না লোকেশন কেমনে জানতে পারছে, লোকেশন যাই না। তোমার নামটা কি জানি আমি নিজে জানি না। তো ও আমার বলতেছে ও আমার বিগ ফ্যান, কিন্তু অরিজিনাল হলো জুনায়েদ ভাইয়ের বিগ ফ্যান, মানে আমার বিগ ফ্যান। তো একসাথে আসছে দেখা করতে, অনেক দূর থেকে আসছে, উত্তরা থেকে আসছে। তো সো গাইস থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য, অ্যান্ড আই লাভ ইউ। এই সেই টিকটক সেলিব্রিটি ধর্ষক এবং ধর্ষিতা, যাদের দুজনের ভিডিও আমি দেখাইলাম। তো মেয়েটা নাকি ছেলের সাথে, মানে ছেলেটার অনেক বড় ফ্যান ছিল মেয়েটা, তো দ্যাটস ওয়াই মেয়েটা ছেলেটার সাথে দেখা করতে গেছে। আর দেখা করতে যাওয়ার পরে একদম বাসায় দেখা করতে চলে গেছে, পরে ছেলেরা গণধর্ষণ করছে। এখন একদল মানুষের কথা থাকবে যে ছেলেটা অনেক বড় খারাপ কাজ করছে, অনেক ভুল করছে, অনেক হ্যান ত্যান বকর চকর। হ্যাঁ, কিন্তু মেয়ের ভুলটা কেউ দেখবে না। সে একটা সেলিব্রিটির অনেক বড় ফ্যান হতেই পারে, এই জন্য সে ওই ছেলেটার বাসায় চলে যাবে ছেলেটার সাথে দেখা করতে। তো বাসায় যাবে, পরে ধর্ষণ করলেই দোষ। এখন আমি ছেলেটার পক্ষ হয়ে কথা বলছি, এই জন্য আমাকে অনেক গালাগালি করবে। দেখেন ভাই, ওই ধর্ষক ছেলেটাও আমার কিছু হয় না, আর ধর্ষিতা মেয়েটাও আমার কিছু হয় না। তো কারোর সাথে আমার কোনো পার্সোনাল সমস্যাও নাই, কোনো পার্সোনাল ফ্রেন্ডশিপও নাই। সো আমি কথাটা মানে টোটালি একটা মেয়ে হিসেবে বলতেছি যে হ্যাঁ, তুমি একটা মানুষের অনেক বড় ফ্যান হতেই পারো। বাইরে কি দুনিয়াতে মানে ঢাকা শহরে কি দেখা করার জায়গা, মানে যেখানেই থাকে, ঢাকা মেবি না, অন্য কোথাও, সে যেখানেই হোক, ওইখানে কি দেখা করার স্পেসের অভাব ছিল? ওই ছেলেটার বাসায় গিয়ে কেন দেখা করতে হয়? আর ছেলেটাও ভাই, আমি ছেলের কথাটাও চিন্তা করি, একটা ফ্যান তোর সাথে দেখা করতে আসছে, ওই মেয়েটাকে সে 3 দিন আটকে রেখে 3 দিন গণধর্ষণ করছে সে। আচ্ছা, আমি ওই ছেলেটার কয়েকটা ভিডিও আপনাদেরকে লাস্টে দেখাবো। মানে কিউট আছে ছেলেটা, দেখতে কিউট, বাট এতটা যে ধাউর হবে এটাও চেহারার মধ্যে ভাসে না। যাই হোক, তো আমার আমার ছেলেদের দিক দিয়ে আমার কিছুই বলার নাই, কারণ ভাই এগুলো হচ্ছে, হবে, এটা হবেই, এটা কারো কেউ আটকাতে পারবে না। যেগুলো পশু হয়ে গেছে ওইগুলো ঠিক করা সম্ভব। তো যেটা বলতেছিলাম যে ছেলেদেরকে এটা বললেও লাভ নাই, তারা চান্স পাইলে তারা করবেই। বাট হ্যাঁ, ধর্ষণ করা অবশ্যই খারাপ। তার মৃত্যুদণ্ড এখন মনে হয় মেবি রায় দেওয়া হয়েছে, আর 2-3 জনের মেবি খুঁজে পায় নাই, আছে যেটাই হোক। বাট আমি আপুদেরকে বলি ভাই, একটু সেফ হন, নিজেরা একটু সেফ হন। আপনি একটা ছেলের বিগ ফ্যান দেখে আপনি ওই ছেলের বাসায় চলে যাবেন, এরকম মেন্টালিটি নিয়ে প্লিজ ঘুরেন না। মানে নিজেরা একটু ঠিকঠাক রাখার চেষ্টা করেন। সব ক্ষেত্রে যে ছেলেরা ধর্ষণ করছে, সব দোষ ছেলেদের, মানে এটা কোন ধরনের মানে আমি তো এখানে মেইন প্রবলেম শুধুমাত্র মেয়েটারই দেখতেছি। সে কোন হিসাবে একটা ছেলের বাসায়, তবু সন্ধ্যার পরে একটা ছেলের বাসায়, সে এক সেলিব্রিটি, একে কি সেলিব্রিটিটা, এটা চিন্তামি না আমি এই ধর্ষণ করার আগে, এরম সেলিব্রিটি আর কি, আমার গিলার মাতার সেলিব্রিটি, এটা দেখবার লেগে, মানে এটার লোকে দেখা করবার লেগে গেছে রুমের মধ্যে। ভালো হয়েছে, যেটা হয়েছে ভালো হয়েছে, কিছু বলবো না আমি। আর গালাগালি করতে হইলে জানগা, গালাগালি করবেন না, অদ্ভুত মানুষ। कैसा लगा मेरा मजाक? মরিয়ম, আমি তোমাকে আজকে অনেকগুলো ফুল দিছি, তুমি কতগুলো ভিডিও বানাবা? সবটি। কি সবটি কি? একটা ভিডিও বানাবো, 4টা ভিডিও বানাবো, 8টা ভিডিও বানাবো, 6টা ভিডিও। বড়ই সৌন্দর্যপূর্ণ ভিডিও করে সে, বড়ই সৌন্দর্যপূর্ণ, কি কিউট না? হ্যাঁ হ্যাঁ, বিগ ফ্যান। আপনারা ওখানে যায়েন, বিগ ফ্যানের ওনে যে দেখা করতে যায়েন। ভাইরাল কইরা দে আমারে, ভাইরাল কইরা দে, ভাইরাল কইরা দে আমারে, ভাইরাল কইরা দে। খুব ভাইরাল হওয়ার শখ তোমার না? খুব, মানে খুব ভাইরাল হয়েছো না এখন? একদম ধর্ষক হিসেবে ভাইরাল হয়ে গেছো, মানে খুব ইচ্ছা। এই যে এই সাউন্ডটাতে ভাই যেডি ভিডিও করে ভাইরাল হইতে চাই আমি, এডি দেখলি মনটায় কয়েক থাবড়ায় সাফা দাঁত ফালাই দি। অদ্ভুত। এখন ভাইরাল হইছস, এরকম ধর্ষণ করো, যাদের আরো অনেক ভাইরাল হওয়ার ইচ্ছা, গিয়ে ধর্ষণ করো, তাহলেই ভাইরাল হয়ে যাবে। শুধু মানুষকে ধর্ষণ করেই কিন্তু ভাইরাল হওয়া যায় না, গাছপালা পশু পাখি সবাইকেই ধর্ষণ করে ভাইরাল হওয়া যায়। ওই দিন একটা ভিডিও দেখছি, গাছের সাথে ঘষাঘষি শুরু করছে, মানে একটু পারলে আর কি গাছটাই আর কি রেপ করে ফেলে। এমনিও আপনি ভাইরাল হতে পারেন, আপনি গাছকেও রেপ করতে পারেন, রেপ করে ভাইরাল হতে পারেন। টিপস দিলাম।